আসসালামু আলাইকুম। উম, একটা চমৎকার এবং ভালো সপ্তাহ শুরু হলো রবিবারের দিন। একটা মাসও শুরু হলো ভালো। আজকে মাসের প্রথম দিন ছিল, আজকে সপ্তাহের প্রথম দিন ছিল। পরপর ২ রবিবার মার্কেট ব্ল্যাক সানডে এই সমালোচনা থেকে, এই অপবাদ থেকে মার্কেট বের হলো যে পরপর ২ রবিবার মার্কেট ভালো ছিল। তো ঠিক আছে, মার্কেট ভালো হলে আমরাও খুশি। মার্কেটে আজকে সুস্পষ্টভাবেই ব্যাংকের প্রাধান্য ছিল এবং আমি আমার গত সপ্তাহের ভিডিওতে বলেওছিলাম যে ব্যাংক না ইন্স্যুরেন্স কোন সেক্টর সামনে আগাতে পারে। আমি ওখানে দেখিয়েছিলাম যে ব্যাংক সেক্টর ইন্স্যুরেন্সের থেকে অনেক বেশি প্রমিজিং সামনের দিনগুলোতে। আর এর পাশাপাশি আপনার ব্যাংকের পাশাপাশি বেশ কিছু কোম্পানি মাথাচাড়া দিয়ে উঠেছে। ভালো লাগলো। সিমেন্ট সেক্টরটা ভালো করার চেষ্টা করছে। তারপরে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু শেয়ার ভালো করার চেষ্টা করছে, মিসলেনিয়াসে কিছু শেয়ার ভালো করার চেষ্টা করছে। এই সবগুলো মিলে একটা মিশ্র মার্কেট, ব্যাংকের আধিপত্যের মধ্যে একটা মিশ্র মার্কেট আমরা আজকে পেয়েছি। আমরা আজকে ১০টা শেয়ার নিয়ে আলোচনা করব, যে ১০টা শেয়ার আমাদের পোর্টফোলিওতে অবশ্যই কিছুটা হলেও রাখা উচিত, যেগুলো আমাদেরকে সামনে একটা ভালো পোর্টফোলিও একটা গ্রোথের ক্ষেত্রে সাহায্য করবে এবং শেয়ারগুলো মোটামুটি ফান্ডামেন্টাল। আমরা একে একে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যাই ইসলামী ব্যাংকের কথা। ইসলামী ব্যাংক নিয়ে ভিডিও দিয়েছিলাম। আমার এক ফলোয়ার বললেন যে ভাই, ইসলামী ব্যাংক নিয়ে ভিডিও দিলেন, আপনি তো ব্যাংক নিয়ে সাধারণত অ্যানালাইসিস করেন না। তো এটা ইসলামী ব্যাংক, এই কারণেই আমি অ্যানালাইসিসটা দিয়েছিলাম এবং আমি দেখিয়েছিলাম। আমার ফেসবুক পেজে শেয়ার করা আছে এবং আমার পজিটিভ ট্রেডার বিডি যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এই শেয়ারটি নিয়ে আমি অ্যানালাইসিস দিয়েছিলাম এককভাবে। আর অন্য যে স্টক ইনসাইটস বিডিতে যে দিয়েছিলাম সেটা যৌথ অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। সেখানে এটা ছিল যে ইসলামী ব্যাংক কত চমৎকার একটা প্যাটার্ন তৈরি করে আছে। এটা ইটসেলফ একটা প্যাটার্ন, কিন্তু একটা স্ট্রং ট্রেন বার, এগুলোকে ট্রেন বার বলা হয়। মাঝখানে একটা পিন বার, একটা একটা মারাত্মক একটা সেট আপ। এই সেট আপে সফলতার হার 80%। এবং এই সেট আপে এন্ট্রি দিলে পরে খুব দ্রুত ফলাফল পাওয়া যায় এবং স্টপ লসও খুব কম ছিল। ঝুঁকি নিয়ে এন্ট্রি দিতে হবে। আমি আমার একাডেমি মেম্বার, এসআইবিটি একাডেমি মেম্বার পার্টিসিপেন্টের সাথে কথা বলছিলাম শনিবারের দিন রাত্রে। তাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এই প্যাটার্নটা যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে পরে তো আমাদের ব্যর্থতা। দেখেন, সুন্দর একটা মুভ দিয়ে দিয়েছে। আমরা ম্যাচুর ডেটে আমরা এই শেয়ারটা থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। আমাদের প্রফিট টার্গেট অ্যাট লিস্ট কত হবে? ৫২-৫৩ টাকা এরকম জায়গাতে প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাক। এটা সর্বোচ্চ, এটা ইসলামী ব্যাংকের ভলিউম আছে কিন্তু আরো উপরে ৬৩-৬৪ টাকা, এবং এই শেয়ারটা ৬৩-৬৪ টাকাতেই যাবে ইনশাআল্লাহ, যাবে। সময় নিয়ে যাবে, একবারে যাবে না। আমরা ম্যাচুরিটিতে প্রফিট নিয়ে নিব ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংকের পাশাপাশি আমি আরো কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। এডিএম টেলিকম, এই শেয়ারটা আমাদের পোর্টফোলিওতে আছে। এডিএন টেলিকম, আমরা জাস্ট দেখেন, ও একটা সুন্দর ট্রায়াঙ্গেল, টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনলে আর কিচ্ছু লাগে না ভাই। একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, কেউ যদি জিজ্ঞাসা করে কেন কিনলেন, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে ভালো একটা ভলিউম দিয়ে, সুপার ভলিউম। তার মানে কি, এই ব্রেকআউটটা ভ্যালিড ব্রেকআউট, টেস্ট করতে আসছে এই জায়গাটা। একই সাথে এটা একটা সাপ্লাই ডিমান্ড লেভেল, টেস্ট করতে আসছে। টেস্ট করতে আসা মুহূর্তে আমরা সেটাতে বাই দিয়েছি ৬১ টাকা ৫০ পয়সা এরকম রেটে। আমরা আগামী দিনকে ম্যাচুর পাবো এই শেয়ার। আমাদের সর্বোচ্চ টার্গেট আর হয় না বলি, আমরা আমাদের মতন প্রফিট টেক করবো। যাদের কাছে আছে তারা তাদের মতো প্রফিট টেক করবেন এই শেয়ারটাতে। আমান ফিড শেয়ারটা নিয়ে আমি রিপিটেডলি বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি আপনাদের কাছে। আমান ফিড আমান গতদিনকে আমার ভিডিও ছিল এটাতে নিয়ে, আমান ফিড নিয়ে। আমান ফিড সুন্দর, ও একটা দেখেন মুভ দিয়েছে। ভলিউম হচ্ছে আমাদেরকে ক্যান্ডেলের সত্যায়ন করে। একটা ক্যান্ডেল হচ্ছে একটা গল্প, একটা ক্যান্ডেল হচ্ছে সেলার এবং বায়ারের মধ্যে যুদ্ধ, একটা ক্যান্ডেল হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিনে বায়ার বা সেলার কে জিতলো সেইটার একটা গল্প, কিন্তু এটার সত্যায়ন করে হচ্ছে ভলিউম। এই যে এই ক্যান্ডেলটা, এখানে একটা অ্যাকোমোডেশন, চমৎকার একটা অ্যাকোমোডেশন হলো এখানে। দেখেন, চমৎকার অ্যাকোমোডেশন হলো। এই অ্যাকোমোডেশন ব্রেকআউট করলো এই ক্যান্ডেল দিয়ে। কেমন? এই অ্যাকোমোডেশন ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে এই ক্যান্ডেলটা দিয়ে। বাস, আমরা এটাতে এন্ট্রি দিব মুহূর্তের মধ্যে, কোনো চিন্তা না করেই। স্টপ লস হবে হচ্ছে এই ক্যান্ডেলের গোড়ার দিকে। চিন্তা না করে কেন ভাই? আমি তো এখানে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমার এখানে ভলিউম নাই। অ্যাকোমোডেশন লেভেলে ভলিউম কম হবে কিন্তু।
অ্যাকোমোডেশন লেভেলে বেশি ভলিউম মানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও নিচের দিকে নেওয়ার সম্ভাবনা আছে। অ্যাকোমোডেশন লেভেলে ডেফিনেটলি ভলিউম কম হবে এবং এখানে এসে সে প্রথমবার ট্রাই করতে গিয়ে পারেনি, ভলিউম দেখেন বেড়ে গিয়েছে এখানে, তার মানে কি পার্টি এখান থেকে আবার সরে গিয়েছে। তারা দেখার চেষ্টা করছিল যে অ্যাকোমোডেশন তাদের কমপ্লিট হয়েছে কিনা, আর কেউ আছে কিনা সেল করার মতো। নিচে নেমে গিয়ে দেখেন এখানে ভলিউম দেখেন, নিচের দিন এই দিনকে এই ক্যালেন্ডারে ভলিউম দেখেন বেড়ে গিয়েছে। এটা অনেক দূর যাবে, এটা আমি আশা করছি যে আমার ফিডের টার্গেট 26 টাকা থেকে 27 টাকা। যারা কিনেছেন তারা এই জায়গাতে শেয়ারটা সেল করতে পারবেন সুন্দর, ইনশাআল্লাহ আশা করছি। যদি আগামীকালকে শেয়ারটা 23 টাকা আশেপাশে, 23 টাকা 70 পয়সায় আসে, নেওয়া যায় এই শেয়ারটা। আমাদের স্টপ লস কোথায় হবে? আমাদের স্টপ লস হবে এই যে কারেকশন দিল ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের গোড়ার নিচে। আমরা বিবেচনা করে শেয়ার কিনবো, আমরা হুটহাট যে কোনো জায়গায় শেয়ার কিনবো না। কোনো শেয়ার কিনে গ্যারেন্টি নাই। আমাদের কাছে তো টাইম মেশিন নাই। টাইম মেশিন যদি থাকতো, মাঝে মাঝে আমার মনে হয় আমার কাছে যদি একটা টাইম মেশিন থাকতো, তাহলে টাইম মেশিনে আমি 10 বছর পিছায় যেতাম, আগায় যেতাম, সরি 2037 সালে চলে যেতাম, গিয়ে আর কিছুই নিতাম না, শুধুমাত্র এই এই শেয়ার মার্কেট ডাটাগুলো নিয়ে চলে আসতাম। আর কিছু করা লাগে বলেন? আমি তখন সফটওয়্যারে ফেলবো আর তাকায় তাকায় দেখবো আচ্ছা আজকে কোন কোন শেয়ার বাড়ছে, আমি সেই শেয়ারগুলো কিনতাম। এটা তো সম্ভব না। সম্ভব যেহেতু না, সেহেতু আমরা কি করব, আমরা আমাদের কিছু ক্যালকুলেশন লাগাবো, কিছু থিওরি কাজে লাগাবো, কিছু কৌশল, কিছু স্ট্র্যাটেজি আমরা কাজে লাগাবো, লাগাই আমরা সেই জায়গাতে শেয়ার বাই দিব। আমি দেখালাম যে এখানে কোন কৌশলে আমরা এখানে এন্ট্রি দিব। সুন্দর ব্রেকআউট হয়ে গিয়েছে, আমরা এখন ম্যাচুরিটি, আমরা ট্রেডিং করি কিন্তু আমরা লং পজিশনে যাই না, আমরা পজিশন ট্রেড নেই না, আমরা দীর্ঘমেয়াদী কোনো একটা শেয়ারে থাকি না, ম্যাক্সিমাম 7 দিন থেকে 10 দিন। স্টপ লস হিট করলে স্টপ লস নিতে আমরা পিছাবো না। অত্যন্ত অত্যন্ত কোনো রকমের দুঃখ নাই। যেমন আমাদের গত জানুয়ারি মাসে সারা মাসে আমাদের প্রফিট হয়েছে মাত্র 4.45%। আমি দেবো জার্নালটা আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আমরা খুব একটা ভালো করতে পারিনি। ফিনান্স, ইন্স্যুরেন্স, ব্যাংক এগুলো তো আমরা কিনি না, এগুলো মুভমেন্ট আসছিল এবং আমাদের কোম্পানিগুলোতে মুভমেন্টগুলো খুব সীমিত ছিল। কিন্তু মেম্বারদের সাথে আমাদের যে কমিটমেন্ট, যে বছর শেষে 36 কমপক্ষে ঊর্ধ্বে 60% প্রবৃদ্ধি দেখানো পোর্টফোলিওতে, এইটার ব্যাপারে আমরা এখনো প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি ইনশাল্লাহ পারবো এটা। আমরা টাকাগুলোকে আটকায় দিইনি, আমাদের কিছু লস হয়েছে, লস রিকভারি হয়েছে, কিন্তু দিন শেষে, মাস শেষে গত মাসটা আমাদের মাত্র 4.45% প্রফিটেবল হয়েছে, যেটা গত ডিসেম্বর মাসে ছিল প্রায় 50%-এর মতো কম হয়েছে। এটা স্বাভাবিক, কোনো এক মাসে কম হবে, কোনো এক মাসে বেশি হবে, এটা তো খুবই যৌক্তিক। তো দেখা যাক, আল্লাহ ভরসা জানুয়ারি মাস কেমন যায় আমাদের। আমান ফিট শেয়ারটা নিয়ে আমি অ্যানালাইসিস দিয়েছিলাম গতদিন, আপনাদের হয়তো খেয়াল আছে, দেখেন ও আজকে মুভ দিয়ে দিয়েছে। অ্যারামিড সিমেন্ট, মনে আছে কি অ্যারামিড সিমেন্টের কথা? আমি আপনাদেরকে এই দিনকে লোকেট করে দেখিয়ে দিয়েছিলাম অ্যারামিড সিমেন্ট দাম বাড়বে। সুন্দর, সে সার্কিট দিয়ে দিয়েছে একটা, আজকে নেমে এসে আবার সার্কিটেই ক্লোজ হয়েছে। মোটামুটি আশা করা যাচ্ছে ও একটা সুন্দর দিকে আগাচ্ছে। টার্গেটটা আর না বললাম, টার্গেটটা আপনারা আপনাদের মতন করে বেছে নিন। যদি রাখতে পারেন 14 টাকা 50 পয়সা সর্বোচ্চ টার্গেট। মাঝখানে কোথায় প্রফিট নেবেন সেটা বিবেচনার বিষয়, অ্যানালাইসিসের বিষয়, ওটা নিয়ে আমরা কথা বলছি না। এখানেও সুন্দর, এখানেও দেখেন একটা চমৎকার অ্যাকোমোডেশন কমপ্লিট করেছি। এখানে অ্যাকোমোডেশনটা ছিল আবার অন্যরকম। এখানে অ্যাকোমোডেশন ছিল হচ্ছে দেখেন পিনাট প্যাটার্ন, চমৎকার মুভ দিয়ে গিয়েছে। এরকম প্যাটার্ন অনেকগুলো হয়ে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকম অনেকগুলো প্যাটার্ন তৈরি হয়ে আছে। এরকম প্যাটার্ন থেকে এডিএন টেলিকম বের হয়ে গিয়েছে। এরকম প্যাটার্ন থেকে বিকন ফার্মা বাড়াবো সিচুয়েশনে আছে। এরকম প্যাটার্ন থেকেই ন্যাশনাল লাইফ বের হয়ে গিয়েছিল, দেখাই আপনাদের কাছাকাছি, NATL ন্যাশনাল লাইফ। এরকম প্যাটার্ন থেকেই ন্যাশনাল লাইফ বের হয়ে গিয়েছিল। ওয়েস প্যাটার্ন চমৎকার, তাই না? এই প্যাটার্নগুলো আমরা রেকগনাইজ করা শিখবো, এই প্যাটার্নগুলোতে কীভাবে এন্ট্রি দিতে হয় সেগুলো শিখবো এবং আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিব। তারপরে আমরা অ্যারামিড থেকে চলে আসলাম EHL, আমাদের পোর্টফোলিওতে আছে এই শেয়ারটা। আমরা এই শেয়ারটা কিনেছিলাম মোটামুটিভাবে, এই যে দেখেন তো এইটা এইটা আর আমাদের আর গত দিনের যে কত সহজ, তাই না? এই প্যাটার্নটা দেখেন আপনি, আমি শেখাই আপনাদেরকে। এই দেখেন এই প্যাটার্নটা আর আমাদের ইসলামী ব্যাংকের গত দিনের প্যাটার্নটা সেম না? দেখেন তো, দেখা যায় এই যে এটা একটা চমৎকার সেট আপ। এটা এই যে একটা ট্রেন বার ফলোড বাই এ পিন বার, এটা একটা মারাত্মক সেট আপ। এই সেট আপে সফলতার হার অনেক। আমি এই সেটা আপনাদেরকে আরেকটা দেখাই,
পিডি কম। আমরা ক্যালকুলেশন করে শেয়ার কিনবো, ক্যালকুলেশন করে শেয়ার কিনবো, আর মনে হবে কত সহজ ব্যবসা। ট্রেন্ড বার ফলোড বাই পিন বার দেখা যায়, প্লিজ একটু দেখবেন। ট্রেন্ড বার ফলোড বাই পিন বার কোথায় নিয়ে গিয়েছে আমাদেরকে, দেখেন এই শেয়ারটা উপরে। এটা একটা সেট আপ। এরকম অনেক সেট আপ আছে মার্কেটে। সেট আপগুলো আমরা প্রয়োগ করা শিখবো, ভয় না করে, সাহস করে প্রয়োগ করা শিখবো। দেখবেন লাভ হবে ইনশাআল্লাহ। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করব, আমরা ট্রেড করব। আমরা আমাদের আলোচনা থেকে সরে যাচ্ছি। ইএইচএল আমাদের চমৎকার, ইএইচএল আমাদের চমৎকার মুভ দিয়েছে এবং আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় প্রফিট টেক করব এটা আপাতত বলছি না, আমরা যেহেতু শেয়ারটাতে আসি, আমরা কিছু শেয়ার প্রফিট টেকিং করবো এই শেয়ারটাতে। সো আপনারা যদি কেউ নিয়ে থাকেন, আপনাদের মতন করে নির্দিষ্ট জায়গায় গিয়ে ডেলিভারি দিয়ে দিবেন। এলএইচবি এই শেয়ারটা নিয়ে আমি কতদিন থেকে বলছি বলেন তো আপনাদেরকে? এই শেয়ারটা নিয়ে আমি আপনাদেরকে বলছি মোটামুটিভাবে এই যে এই ক্যান্ডেল থেকে, যে এই শেয়ারটা বাড়লো, এলএসবি, তারপরে বেক্সিমকো ফার্মা, এই শেয়ারগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি যে শেয়ারগুলো ভালো হবে, এই শেয়ারগুলোর দিকে মনোযোগ দেন, এই শেয়ারগুলো খারাপ হয়নি, এই শেয়ারগুলো ভালো আছে। সুন্দর করে একটা কারেকশন দিয়ে শেয়ারটা দেখেন ভালো ভলিউম নিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। এগুলো শেয়ার কেন আমরা এন্ট্রি দিব না? এগুলো শেয়ার এন্ট্রি দিতে গেলে পরে সাহসেরও দরকার নাই। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, শেয়ার কিনবেন। আমরা 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 তো কিনে নিয়ে বস্তা বন্দি করে কোল্ড স্টোরেজে রাখবো না। আমরা কিনে নিয়ে খুব বড় 7 থেকে 10 দিন রাখবো। 7 থেকে 10 দিনের মধ্যে আমাকে রেজাল্ট দিতে হবে, তা না হলে আমরা বের হয়ে যাব। আমার 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 যে মেম্বারগুলো ছিলেন গত মাসে, তারা কিছু কিছু অনেকে একটু মনক্ষুণ্ণ যে আমি এনভয় টেক্সটাইল বিক্রি করে দিয়েছিলাম তাদেরকে। একটু গল্প বলি আপনাদের সাথে। আমাদের এনভয় টেক্সটাইল ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। এই শেয়ারটা আমরা কিনেছিলাম, দেখেন আনফরচুনেট। আমি কি করব বলেন? আমাকে কোনো দোষ আছে? আমি কি মানে আপনাদের কাছে আমি এর ইয়া দিই, ট্রেন্ড বার ফলোড বাই পিন বার সেট আপ। আমি সেট আপ পেয়েছি, আমি এন্ট্রি দিয়েছি, শেয়ারটা মুভ করেনি। যদি এরকম একটা স্ট্র্যাটেজি আপনি আমাকে দেখাতে পারেন যে যে কৌশল 100% সফল, 100% সফল হওয়া যায়, তাহলে পরে আপনি আমাকে দেখাবেন, আমি সেই কৌশল আপনার কাছে শিখবো, যত টাকা আপনি চান না কেন। কোনো কৌশল 100% না। ও রিভার্স করে গিয়েছে, আমার স্টপ লস হিট করেছে, আমি স্টপ লস নিতে বলেছি, আমার মেম্বাররা নাখোশ। তারা এই শেয়ারটা মনে হয় অনেকগুলো কিনে ফেলে দিয়েছিল। তারা খুব নাখুশ, তারা খুব বিরক্ত। তারা তারা আমাকে বলছে যে কেন স্টপ লস নিয়ে আনলেন? আমি স্টপ লস না নেওয়ালে পারে এই শেয়ার যদি নিচের দিকে নেমে যায়, এই ড্রাইভার কে নিবে? টাকা তো আমি আটকাবো না। আপনার টাকা, আপনার টাকা নিয়ে আসছেন আমার বুদ্ধিতে ব্যবসা করার জন্য। আমি যদি টাকাগুলো আটকাই দিই আপনার মতনই করে, 10 টাকার শেয়ার 3 টাকাতে নেমে গেল, আমি আপনাকে বের করে নিয়ে আসলাম না, তাহলে এই ড্রাইভার কার? আমার না? তো আমাকে তো বের করে নিয়ে আসতেই হবে আপনাকে, লস যদি লস হয়। আমাদের শেয়ার ছিল না, আমরা নাহি ক্যাপ কিনেছিলাম, আপনাদের যদি মনে থাকে আমি ফেসবুকে দিয়েছিলাম নাহি ক্যাপ কিনতে হবে। নাহি ক্যাপ থেকে আমি বের করে নিয়ে আসছি আমার 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 পার্টিসিপেন্টদেরকে। আমরা আমরা নাহি ক্যাপ কিনে, আমরা এই ক্যান্ডেলে নাহি ক্যাপ কিনেছিলাম, কিনে আমরা এই ক্যান্ডেলে বের হয়ে থাকলে পারে কি হতো আজকে আমাদের বলেন? আমরা অনেকগুলো শেয়ার থেকে বের হয়ে আসছি লস নিয়ে। যদি আমরা থাকতাম তাহলে আমরা তো বিপদগ্রস্ত হতাম। এগুলো বুঝতে হবে। টাকাটা সেভ রাখতে হবে, প্রথম কথা। টাকা সেভ আছে, আমি ব্যবসা পাবো। আমার যদি এই কোনো একটা মাস লসেও যায়, আমার যদি টাকা ফ্রি থাকে, তাহলে পরের মাসে আমি সেই লস কভার করতে পারবো। কিন্তু আমার টাকাগুলো যদি স্টাক হয়ে যায় কোনো একটা বা দুইটা শেয়ার, তাহলে হয়তো আমি আর পরের মাসে সেই টাকা রিকভারি করতে পারবো না। 60 টাকার শেয়ার কমে 20 টাকায় আসছে, এরকম অসংখ্য উদাহরণ আপনার চোখের সামনে আছে। আমি তখন কি করব? আমি কিভাবে ওই টাকাটা রিকভারি করব? আমি অল্প লস নিয়ে বের হয়ে যাব। আমার কাছে প্রচুর শেয়ার আছে, তো অসংখ্য শেয়ার চারদিকে। আমান ফিড ছিল আজকে, এডিএন টেলিকম, আমান ফিড, অ্যারামিড সিমেন্ট, ইএইচএল, এলএসবি, এশিয়াটিক ল্যাব আমি কথা বলবো, সিবিও নিয়ে আমি কথা বলবো, আলহাজ নিয়ে আমি কথা বলবো, কনফিডেন্স সিমেন্ট আমরা আজকে কিনেছি, মুজাফফর হোসেন স্পিনিং মিল। আমার কাছে অনেক 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 শেয়ার। আমি সেখানে একটা পচা শেয়ার নিয়ে কেন আটকে থাকবো? কোন মহব্বতে? শেয়ারের সাথে তো আমার কোনো মহব্বত নাই। এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই মাসে অমক 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 গ্রুপের 30% লাভ হলো, অমক গ্রুপের 50% লাভ হলো, অমক গ্রুপ মানি ডবল আইটেম দিল, দিক আপনার সেখানে যান। আমার 20 জন মেম্বার হলেই আমি খুশি, কিন্তু তাদেরকে মার্কেট বুঝতে হবে। আমরা এই মাসে ইনশাআল্লাহ এই যে প্রথম দিনেই
গত মাসে যে শেয়ারগুলো বিক্রি করাই দিয়েছি, আমি আগামীকালকে আমাদের আরও কিছু শেয়ার বিক্রি হবে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ, ঠিক আছে। তো ঠিক আছে, তো এনভয় টেক্সটাইল যেটা বলছিলাম, এনভয় টেক্সটাইল আমি সেল করাই দিলাম, দিয়ে এডিএন টেলিকম আমি নিয়েছি। অনেকে আমাকে ফোন দিচ্ছে, এনভয় টেলিকমের এত 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 ভালো ভালো ইপিএস আসছে। আমার একটু কটাক্ষ করে একটু যেন মেসেজগুলো আসছিল বা ফোন করে অনেকে বলছেন। আমি বললাম যে ভাই, ভালো ইপিএস দিয়ে তো অনেক শেয়ার পড়ে যাচ্ছে। ভালো ইপিএস দিয়ে আনোয়ার গ্যালভানাইজিং পড়ে গেল, ভালো ইপিএস দিয়ে ডোরিন পড়ে গেল, ভালো ইপিএস দিয়ে বিপিপিএল পড়ে গেল। ভালো ইপিএস তো খুব একটা কাজ করছে না। সুতরাং আপনি কেন মনে করছেন? পরিষ্কার এবং ভয়ঙ্কর সিগন্যাল দিয়ে দিয়েছে এনভয় টেক্সটাইল যে সে হাবুডুবু খাচ্ছে। আমি হাবুডুবু খাওয়া শেয়ারে কেন থাকবো? আমি এডিএন টেলিকম একটা রানিং শেয়ার, আমি সেখানে কনভার্ট করে যাব, টাকাটা আমার ফ্রি হবে, প্লাস কিছু প্রফিট হলো আমার। এই বিষয়গুলো বুঝতে হবে। তো ঠিক আছে, আমি বেশি কথা বলে অনেক বড় করে ফেলি ভিডিওটা। আচ্ছা, এলএসবি গেল, তারপরে ও হ্যাঁ, এলএসবি শেয়ারটা আমরা আজকে বাই করেছি। এই শেয়ারটা আমরা কতদিন থেকে বলছি ভালো হবে ভালো হবে ভালো হবে, আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে। গতদিনকেও শেয়ারটা কেনা হয়েছে, আজকেও কেনা হয়েছে। গতদিনকে শেয়ারটা 50 টাকা 50 পয়সায় কেনানো হয়েছে আমাদের একাডেমি মেম্বার গ্রুপদের। আচ্ছা, আর আজকে শেয়ারটা কেনানো হয়েছে। এই শেয়ারটা মোটামুটিভাবে 51 টাকা 20 পয়সা 30 পয়সা এরকম জায়গাতে, না সম্ভবত 51 টাকা 50 পয়সা 60 পয়সা রেটে শেয়ারটা কেনানো হয়েছে। আল্লাহ ভরসা, এইটা একটা সেট আপের শেয়ার। আমরা আমাদের টার্গেট সেট করা আছে, আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেয়ারটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি আমার প্রতি রহম করেন। ইএইচএল শেয়ারটা নিয়ে কথা বলছিলাম, আমাদের দিকে আগাচ্ছে, এটা নিয়ে আর বলার দরকার নেই। এশিয়াটিক ল্যাব মুরাদকে কেনানো হয়েছিল, বেচারা মনে হয় ঘাবড়ায় গিয়েছিল। এই শেয়ারটা ভালো, এই শেয়ারটার গন্তব্য অনেক দূর। এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার একাধিক কৌশল আছে, আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেবো। একই সাথে ডায়াগোনাল রেজিস্ট্যান্স এবং একটা সিগনিফিক্যান্ট সাপ্লাই এবং ডিমান্ড জোন সে দখল করে নিয়েছে। ভয়ঙ্কর রকমভাবে পড়ে যাওয়া শেয়ার ঘুরে দাঁড়াইছে। এই শেয়ারটা এখান থেকে যখন পড়ে গেল, পড়ে গিয়ে উঠে আবার পড়ে গিয়েছে, এটা একটু খুবই খারাপ লক্ষণ। সে সেকেন্ড টাইম উঠে এই রেঞ্জটা পার করেছে, তার মানে ও খুব সহসা থামবে না, ও অনেক উপরে যাবে। আপনারা নোট করে রাখেন এই শেয়ারটা, আমি বলে দিলাম এই শেয়ারটা অনেক দূর যাবে। ব্যাংকের এই দৌরাত্মের মধ্যে এই শেয়ারটার এই মুভমেন্ট অসাধারণ, এবং আমরা এই শেয়ারটা নিয়ে ধারাবাহিক আলোচনা করব আপনাদের সাথে। আমাদের সাথে থাকবেন এই শেয়ারটি ক্লিয়ার। সিভিও অনেকগুলো শেয়ার। সিভিও দেখেন কত কৌশলে ওরা শেয়ারগুলো কেড়ে নিল, স্টপ লস পয়েন্টের কাছাকাছি নিয়ে এসে সে উপরের দিকে উঠায় নিয়ে গেল। শেয়ারটা যদি এর নিচে নেমে যেত তাহলে পরে স্টপ লস হিট করে যেত। 52 টাকা 53 টাকা এরকম লেভেলে ছিল স্টপ লস। 51 টাকা 50 পয়সা, ওরা স্টপ লস হিট করে আইন উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই শেয়ারটা আমাদের কাছে আছে এবং আমরা এই শেয়ারটা থেকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রফিট টেক করবো, যেহেতু আমাদের কাছে আছে। সুতরাং এই ডেলিভারিটা আমরা আমাদের মতন করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ টার্গেট শেয়ারটার 194 টাকা ইনশাল্লাহ। কনফিডেন্স সিমেন্ট, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করছি, আমাকে একটু সময় দিবেন প্লিজ। কনফিডেন্স সিমেন্ট আমাদের একটা সেট আপ ছিল। এই সেট আপটা যারা আমাদের পার্টিসিপেন্ট তারা বুঝবেন বললে পারে। কেমন? ডবল বটম টু 618-এর একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা খুবই মারাত্মক একটা প্যাটার্ন। আশা করি পার্টিসিপেন্টরা যদি কেউ দেখেন ভিডিওটা তাহলে তারা রেকগনাইজ করতে পারবেন। ডবল বটম ডবল টপ 618-এর প্যাটার্নটা মারাত্মক কাজ করে, আমাদের দেশের মার্কেটে ভয়াবহ রকমের কাজ করে, এবং আমার পার্টিসিপেন্টদেরকে ওপেন বলা আছে এই ধরনের প্যাটার্ন দেখলে পারে চোখ বন্ধ করে এন্ট্রি দিতে, চোখ বন্ধ করে এন্ট্রি দিতে। এবং আপনাদেরকে এই ধরনের অসংখ্য প্যাটার্ন দেখাতে পারবো। ট্রেন্ড বার পিন বার দিয়ে যেমন দেখালাম, সেরকম এই ধরনের প্যাটার্ন আমি আপনাদেরকে অসংখ্য দেখাতে পারবো যে কি অদ্ভুতভাবে কাজ করে এই প্যাটার্নগুলো। এবং এই প্যাটার্নগুলোর সাকসেস রেট 80%। 10 বার এন্ট্রি নিলে পরে 8 বারই আপনি সফল হবেন। ও সুন্দর করে দেখেন আগায় নিয়ে গেল আমাদেরকে এখানে। এটা একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আমরা সেটা ডেলিভারি দিব। মোজাফর হোসেন স্পিনিং মিল, এই শেয়ারটা সুন্দর আগাচ্ছে। আমরা এই জায়গাতে, এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট না করি, আমি খুব সংক্ষেপে শেষ করে দিব। 18 টাকা 19 টাকা এরকম জায়গাতে আমাদের কাছে শেয়ারটা আছে, শুধু এটুকু জানালাম। 18 টাকা 19 টাকা এরকম জায়গাতে আমরা সেল করে দিব। গতকালকে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম যে বিপিপিএল হচ্ছে
একটা পাতানো ফাঁদ এই ইপিএস এর ফাঁদটা। যারা আজকে অনেক উপরে গিয়ে বিপিপিএল কিনেছেন 16 টাকা 20 পয়সা, 16 টাকা 50 পয়সা, তারা তারা খুব একটা ভালো কাজ করেনি। আমরা এই শেয়ারটা কিনবো আমাদের মতন পজিশন পেলে পারে। আমরা স্মার্ট মানির রাস্তায় শেয়ার কিনবো না, আমরা আমাদের মতন শেয়ার কিনবো। স্মার্ট মানি আমাদেরকে ফাঁদে ফেলবে আর আমরা সেই ফাঁদে পড়ে শেয়ার কিনবো, সেই কাজ আমরা কখনো করবো না। আমরা আমাদের মতন যদি শেয়ারটা পাই, আমরা নজরে রাখছি শেয়ারটা, তবেই আমরা শেয়ারটা কিনবো, তা না হলে কিনবো না আমরা। এখানে এতগুলো ভলিউম, এখানে এতগুলো ভলিউম, এখানে এতগুলো ভলিউম এবং আমাদের এখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের নিচে গিয়ে আমরা বিপিএল কিনে ওই ফান্দে পড়া বগার মতন কানবো না। পার করুক, ও যদি পার করে বহুদূর যাবে, বহুদূর গেলে পরে আমরা উপরের দিকে যাই শেয়ার কিনবো, এখন কিনবো না। এই একই কাজ ডোরিন করেছে, একই কাজ ডোরিন করেছে। ডোরিনটা এখানে পার করুক, তারপরে আমরা দেখব কোন লেভেলটা 32 টাকা লেভেল পার করুক। আমরা এরকম জায়গাতে আপাতত ডোরিন কিনছি না, দেখা যাক। সরি, রানার অটো। আমার ঠান্ডা লাগছে, গলার শটটাও মনে হয় একটু চেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এখন কি করা। রানার অটো এই শেয়ারটা 30 টাকা 50 পয়সা লেভেলে আসলে পরে আমরা ব্লাইন্ড বাই দিব আজকে। তাদেরকে বলেছিলাম এই শেয়ারটা কেনার জন্য, তারা অনেকে বলছে ভাই বেড়ে গেল তো, না আমরা এই জায়গাতে কিনবো না, ও আসুক আগামী দিন যদি একটু কমে এই শেয়ারটা 31 টাকা থেকে 30 টাকা 50 পয়সা এরকম জায়গাতে আমরা শেয়ারটা কিনবো। 31 টাকা 50 পয়সা থেকে ঘুরে গিয়েছে, আর 50 টাকা নিচে, আর 50 পয়সা নিচে নামলে সেটাতে আমরা এন্ট্রি দিতাম। সিমটেক্স, এটা আমাদের নজরে আছে, আমরা কখন এন্ট্রি দিব আমরা দেখে শুনে দিব। যদি বাড়ে, যদি বেড়ে যায় অসুবিধা নেই। সিমটেক্স, সিমটেক্স আর আমান ফিডের মধ্যে কোনো মিল পান কিনা দেখেন তো। হ্যাঁ, একটু দেখেন, আমি দেখাই। আমান ফিড, আমান ফিড, এইটুকু দেখেন শুধু, এই দুটা ক্যান্ডেল দেখেন, এটা দেখেন। সরি, একটা অ্যাকোমোডেশন হয়েছে, অ্যাকোমোডেশন পার, তারপরে একটা কারেকশন ক্যান্ডেল, তারপর দেখেন ধাম করে একটা বড় ক্যান্ডেল। সিমটেক্স আর এটার মধ্যে কোনো পার্থক্য দেখা যায়? দেখেন তো, এখানেও একটা অ্যাকোমোডেশন হয়েছে, এখানেও একটা অ্যাকোমোডেশন হয়েছে, এখানেও একটা অ্যাকোমোডেশন হয়েছে। অ্যাকোমোডেশন হওয়ার পরে ব্রেক কারেকশন, আমি আশা করছি আগামী দিন সে হয়তো মুভ দিবে। ভালো ভলিউম পেয়েছে, ভলিউম সমর্থন দিচ্ছে। কি হবে? কিনতে হবে তো, লসের ভয় করলে হবে? প্রতিটা শেয়ার কিনে আপনি লাভ করবেন এরকম কোনোদিন হয়? আপনি কিনেন, স্টপ লস সেট করেন, মানি ম্যানেজমেন্ট করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন, দেখেন কোনো মাসে আপনার ফাইন প্রফিট হবে, কোনো মাসে একটু কম প্রফিট হবে, কোনো মাসে না হয় লসেই যাবে, কিন্তু টাকাগুলো আটকানো যাবে না। কিন্তু এইটা একটা ভালো শেয়ার সিমটেক্স, মনে থাকবে কিনা। আচ্ছা, অনেকে আজকে লাভেলো শেয়ারটা কেনার জন্য অনেক অনেক করছিল। লাভেলো শেয়ারটা আমি কেমন করে কিনতে বলি আপনাদেরকে বলেন? এই শেয়ারটা তো একটা ভয়ঙ্কর রকম বাধার মধ্যে পড়ে আছে। আমাদের এই জায়গাতে রেজিস্ট্যান্স, এই জায়গাতে রেজিস্ট্যান্স, এতগুলো রেজিস্ট্যান্স, এটা পার করে উপরের দিকে যাবে, 75 টাকা পার করে উপরের দিকে যাবে। আমার কাছে কেন যেন এটা অ্যাবসাল্ট মনে হচ্ছে, বরং এটাই বেশি যুক্তিসঙ্গত যে লাভেলো এইটাভাবে ব্রেক করে আরও নিচের দিকে নামবে। এখানে নিচের দিকে নামার জন্য সে কয়েলিং করছে। এখানে আরও এইখানে ভলিউম আরও কম হওয়া উচিত ছিল, একেবারেই কম ভলিউম হওয়া উচিত ছিল। দেখেন এখানকার ভলিউম, দেখেন এখানকার ভলিউমের থেকে এখানকার ভলিউম বেশি। এই ধরনের অ্যাকোমোডেশন জোনে বেশি ভলিউম কখনোই ভালো না, ও ধবাস করে ফেলে দিলে পরে অনেকখানি নিচে পড়ে যাবেন, ধরেন 51 টাকাতে নেমে আসবেন। আমি এই জায়গাতে এত রিস্কি একটা শেয়ার কেন কিনবো? না, এর থেকে আমার কাছে আরও ভালো ভালো চয়েস আছে কম রিস্কি শেয়ারের, আমি সেখানে যাব। কারণ আমি যদি পড়ি তাহলে পরে প্রায় 25 টাকা পড়ে যাব, প্রায় 50%, 30% বা 40% আমি ডাউনে চলে আসবো। এরকম শেয়ার আমি কেনার দরকার নেই। আমি সিগনিফিকেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেলের নিচে আছি, আমি এই শেয়ার কেনার পক্ষপাতী না। আমি এই শেয়ারটা এক ধাক্কায় না করে দিয়েছি, বরং এর থেকে আরও অনেক ভালো ভালো শেয়ার আছে। এর থেকে এমনকি ডোমিনেট শেয়ারটা ভালো। ডোমিনেট, ডোমিনেট শেয়ারটা নিয়ে আমি অ্যানালাইসিস দিয়েছিলাম, আপনার নাকি মনে আছে? যখন শেয়ারটা পড়ে গিয়েছিল, যখন শেয়ারটা এইখানে ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শেয়ারটা একদম একদম সাপোর্ট লেভেলে আছে। আমি সাপোর্টটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই আমি টেনে নিয়ে গেলাম এই সাপোর্টটাকে, দেখেন কোনো কারচুপি নাই, এদিকে আয়, কোনো কারচুপি নাই। দেখেন, এই দেখেন কি সুন্দর একটা সাপোর্ট, দেখেছেন? এই সাপোর্টটা এখানে,
এখানে এখানে যে সাপোর্ট, সেই সাপোর্টটাই আমার এইখানে এসে আমি পাচ্ছি। ওই লো ভ্যালুর থেকে ডোমিনেজ ভালো যদি আমাকে তুলনামূলক করতে, কারণ আমার ডোমিনেজের টার্গেট 38 টাকা, উপরের দিকে জায়গা আছে। আর লো ভ্যালু আমি এত বড় একটা পাহাড়ের নিচে শেয়ার কিনে আমি পাহাড় চাপা পড়ে মারা যাব, এরকম এরকম কুবুদ্ধি যেন মানুষের না হয়, এটা কুবুদ্ধি। আনোয়ার, আনোয়ার নিয়ে আমাকে লোকে বললো আমি আনোয়ারের দুশ্মন। আমি খালি বলি আনোয়ার পড়ে যাবে কেন, আনোয়ার পড়ে যাবে কেন, দেখেন আনোয়ার তো পড়েই গেল। আমি এখানে বলেছিলাম শেয়ার সেল করে দিয়ে পালাতে হবে, এরকম জায়গায় এইটুকু বাড়লো, লোকে আমাকে আনোয়ারের দুশ্মন ইত্যাদি ইত্যাদি কত কথা। শেয়ারটা পড়ে গিয়েছে, 85 টাকা ভাঙলে পরে শেয়ারটা 60 টাকায় পাবেন। 60 টাকার মধ্যে আর আনোয়ারের মধ্যে মাত্র একটাই ডিভাইন ইয়া আছে, সেটা হচ্ছে 85 টাকা। 85 টাকা ভাঙলে পরে আপনি এক ধাক্কায় 63 টাকায় নেমে যাবেন। তো ঠিক আছে, আর কোনো শেয়ার নিয়ে আলোচনা করা নাই আজকে। আমি মোটামুটি 10টা শেয়ার দিলাম, শেয়ারগুলো আপনারা দেখবেন। আমি ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করি না, ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করলে পরে হয়তো কিছু ব্যাংক নিয়ে আলোচনা করা যেত, ভালো পজিশনে থাকা কিছু ব্যাংক নিয়ে আলোচনা করা যেত, কিন্তু আমি ওটা করব না। আমরা সুস্পষ্টভাবেই, আপনারা এখন এটা কেমনভাবে নেবেন, সুস্পষ্টভাবেই টেকনিক্যালি প্রমাণ করে দেওয়া যেত যে প্রগতি লাইফ 160 টাকা থেকে 245 টাকায় যাবে, সুস্পষ্টভাবেই জানা যাচ্ছিল। এবং যারা আমার সাথে ফোনে কথা বলেন তারা দুই একজন হয়তো এটার বিষয়ে ঠিক কথা বলবেন যে হ্যাঁ আমি ঠিক কথা বলছি, কিন্তু আমি নিজে কিনিনি, কাউকে কিনতে সাজেস্ট করিনি। আমি আমার ট্রেনিং একাডেমি মেম্বার গ্রুপ আছে, সেই গ্রুপে আমি দিইনি, আমার পার্সোনাল একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি দিইনি, আমি কাউকে দিইনি, কারণ আমি শেয়ারগুলো দিব না এবং আমি নিজেও কিনবো না। তো যাই হোক, সোজা কথা হচ্ছে যে আমরা যতটুকু পারা যায় আর কি, এটা সীমানার মধ্যে থেকে ব্যবসা করা। আর ব্যবসাটা খুব সহজ একটা ব্যবসা, কিছু কৌশল জানা লাগবে, একেবারেই যে কৌশল জানবেন না তা না, কিছু কৌশল জানা লাগবে, কিছু মানি ম্যানেজমেন্ট করবেন, কিছু রিস্ক ম্যানেজমেন্ট করবেন। সুইং ট্রেড করার যদি করতে চান, ডেফিনেটলি পজিশন ট্রেড করার মতন মার্কেট বাংলাদেশে না। সুইং ট্রেড যেহেতু আমরা করি, স্টপ লস হিট করলে সঙ্গে সঙ্গে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। আর যেহেতু স্টপ লস হিট করলে বের হয়ে যেতে হবে, সুতরাং কেনার জায়গাটা হতে হবে সঠিক। আপনি ভুল জায়গায় কিনলে পরে স্টপ লসের পরিমাণটা বেড়ে যাবে। আপনাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে যে আমি 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা প্রফিট করছি, এইটা মাথাতে রাখতে হবে। এই প্ল্যানটা যদি না থাকে তাহলে পরেও কিন্তু আপনারা খুব একটা বেশি প্রফিট করতে পারবেন না। যে আমি কতটুকু ঝুঁকি নিয়ে কতটুকু প্রফিট করছি, আপনার সাকসেস রেট 50% হোক, কিন্তু আপনার রিস্ক রাওয়ার্ড রেশিও মানে 1 টাকা ঝুঁকি নিয়ে 3 টাকা লাভ করতে পারছেন কিনা সেটা দেখতে হবে। সেক্ষেত্রে যদি আপনার উইন রেশিও 60% হয়, তাহলে পরে 1 টাকা রিস্ক নিয়ে 2 টাকা লাভ করতে পারছেন কিনা, এরকম যদি সেট আপ না পান তাহলে ট্রেড করবেন না। যে কয়টা ট্রেড পান সে কয়টা ট্রেড নিয়ে দেখবেন যে আপনি দিন শেষে, মাস শেষে, বছর শেষে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারছেন। তো আমাদেরকে কেনার জায়গাটা ঠিক রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে জানতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে জানতে হবে, এবং দেখতে পাবেন ব্যবসাটা খুব সহজ, ব্যবসাটা খুব মজাদার, এবং ব্যবসাটা খুব খুব একটা কি কি বলবো এটাকে, মানে খুব একটা এনজয়েবল একটা ব্যবসা, আরামের একটা ব্যবসা। তো ভালো থাকবেন, অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেন, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।